ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন ঘড়িতে সময় সকাল বাজে 8:40। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি একটু উঠে পড়েছি, বাট উঠে পড়ে কোনো লাভ হলো না। জাস্ট ব্রাশ করলাম, এখনও কিছু হয়নি। মাম্মাম এখনও ব্রাশ করেনি, কারণ সকাল থেকে বাড়িতে চলছে হনুমান কাণ্ড। মানে 5-6টা হনুমান এসেছে, এপাশ থেকে ওপাশ খালি লাফালাফি করে যাচ্ছে। এখন নাকি আমাদের পেয়ারা গাছে বসে বসে পেয়ারা খাচ্ছে। তো বাইরে একটু আমি বেরোবো, ওদের খাবার দিলাম, আমি বিস্কুট কিন্তু খেলো না, বসে বসে পেয়ারা খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তো এবার একটু রেডি হব, খাবো, মাম্মামকে খাওয়াবো, তারপর আমরা বেরোবো। ঠিক আছে, তো না কিচ্ছু হবে না। এদিকে মাম্মাম দেখো টেনশন করছে। মা যেহেতু সকালবেলা এই যে সব ঝাড়টারগুলো দিয়ে দিচ্ছে যাবো বলে, এখন তিয়ান বাইরে বেরোবে, যদি হনুমান কিছু করে ওই জন্য মাম্মামের টেনশন শুরু হয়ে গেছে। চলো, যদি বসে থাকে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তুমি ব্রাশটা করে নাও। দেখো আমাদের ছাদের পাঁচিলে দেখো বসে বসে ওই দেখো খাচ্ছে হনুমানটা। আরগুলোকে দেখতে পাচ্ছি না কোথায় আছে, সবে ওই যে আমাদের গাছের থেকে সব পেয়ারা টেয়ারা পেরে খাচ্ছে, দেখেছ? দেখো, আর বাড়িতে চারিদিকেই তো সবজি গাছ, পেয়ারা গাছ সব। হ্যাঁ, এটা তো ম্যাও পুষি। তুই কি পাগল? দেখো মাম্মা বিড়ালটাকে বলছে হনুমান। তুই পাগল, হনুমান চিনিস না? মা এখন সব ঝাড় দিচ্ছে বাইরে টাইরে। ওই দেখ বসে আছে পাঁচিলে। আরে গুড়েগুলো দেখো, গুঁড়োগুলোকে শুধু দেখো, গুঁড়েগুলো কি করছে। গুগুড়েগুলো গুগুড়ে বাচ্চা। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো সকাল থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, কারেন্ট অফ। হ্যাঁ, মার এখানে স্নান করে মা ঘরটা সব মুছে নিয়েছে। এখন দেখো পুজো দিচ্ছে, এই যে মোবাইলের আলো জ্বালিয়েছে, ওখানে জ্বালিয়ে নিয়ে পুজো দিচ্ছে। আর আমি তো ফ্ল্যাশ অন করে ভিডিও করছি, নাহলে সারা ঘর পুরো অন্ধকার। আর মাম্মামকেও খাইয়ে দিয়েছি ভাত, আমিও খেয়ে নিয়েছি। মা এখনও কিছু খায়নি, মা পুজো টুজো দিয়ে তারপরে খাবে। এই যে সব ঘরটার মুছে পুজো টুজো দিয়ে তারপর যাবে। এখন 10টা মতো বাজে, আমি এবার যাব স্নানে। ঠিক আছে, আমি স্নান করে নিই, করে তারপর মাম্মামকে রেডি করব, আমিও রেডি হব। তাহলে চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে সময় সকাল 11টা, এর থেকে আর আগে হলো না। এই জাস্ট রেডি হলাম, হয়ে নিয়ে এখনই বেরোচ্ছি। ঠিক আছে, তো এখন যাই পিসির বাড়ি। চলো গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, কারণ চটপট করে না গেলে এবার দেরি হয়ে যাবে। দেখি ট্রেনে যাই না অটো টোটো করে যাই, সেটা এখন দেখছি। তো আমরা 3জনেই রেডি হয়ে গেছি। চলো মা আর মাম্মামকেও তোমাদের দেখিয়ে দিই, আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমার ড্রেসটা। তো চলো তাহলে যাওয়া যাক, পরে আবার কথা বলছি। মা আর মাম্মাম দুজনে দেখো, এই যে মাকে দেখো, মা ওঠো, এই যে মা এটা পড়েছে, আর মাম্মাম এই যে। তো চলো আমরা তাহলে বেরোই আস্তে আস্তে, দুগ্গা করে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আর টিকিট কেটে নিয়ে এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো ট্রেন আসবে, ট্রেন আসতে এখনও মিনিট 15 মতো দেরি আছে, যার জন্য আমরা ধীরে সুস্থেই যাব, অত হুটোপাটা করব না। কারণ এখন আবার ব্রিজ পার হতে হবে, ব্রিজ পার হয়ে ওই পারে যেতে হবে গিয়ে তারপর। তো চলো তাহলে যাওয়া যাক। আর তার মাঝে একটুখানি ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে একটু সেলফি টেলফি তুলে নিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। মা আর মাম্মা উঠছে ওই যে সিঁড়ি ভেঙে ভেঙে এখন। তো সত্যি এটা উঠতে গিয়ে মানে একদম পা ব্যথা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আর দেখো তার মাঝে পেয়ে গেছে খিদে, তো বসে বসে আমরা 3জনে খাচ্ছি এই কেকগুলো। এই চায়ের দোকানে কেকগুলো পাওয়া যায়, এগুলো খেতে কিন্তু জাস্ট অসাম লাগে। তো বসে বসে সেটাই খাচ্ছি। আর তারপরে দেখো আমরা নেমে পড়েছি বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশনে নেমে এবার আমি এখান থেকে পিসোর জন্য ফল নিয়ে যাব। তো পিসোরা যেহেতু মিষ্টি টিষ্টি কিছু খায় না, আমার পিসো, তো ওদের জন্য ফল নিচ্ছি। তো মা এখান থেকে, মাকে বললাম তুমি দেখে দেখে নাও, তাই একটু পেয়ারা, সবেদা, কমলা লেবু আর কি এই ধরনের ফল একটুখানি নিয়ে যাব। তো এই দোকানটা থেকে কমলা লেবু নিয়ে নিই, এখান থেকে পেয়ারা, সবেদা এগুলো নিচ্ছি। আর এই যে এখান থেকে নিলাম কমলা লেবু, প্রচুর কমলা লেবু দেখতে পাচ্ছ যেখানে স্টোর করে রাখা রয়েছে, তাই কমলা লেবুটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপর পিসির বাড়ির দিকে যাচ্ছি। চলো দেখতে থাকো। আর ফাইনালি দেখো পিসির ফ্ল্যাটের সামনে চলে এসেছি। মানে কিন্তু রাস্তায় হয়ে গেছে একটা বিপদ। সেই বিপদটা কি হয়েছে সেটা তোমাদের পিসির ঘরে গিয়ে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো তার জন্য সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে পিসি দরজা খুলে দিল, ভেতরে এখন ঢুকলাম। চলো একটু ঢুকে তারপর তোমাদেরকে বলছি যে কি হয়েছে। বাড়িতে ঢুকে পড়েছি, ওই যে মাম্মা এখন হাত ধুচ্ছে কুট্টি দেওয়া বেসিনে। আর
এই যে আমরা চলে এসেছি, আর তার মধ্যে রাস্তায় আস্তে আস্তে আজকে পড়ে গেছি, আর পড়ে গিয়ে হাঁটু কেটে গেছে, পা মুচকে গেছে। আমি তো হাঁটতেই পারছিলাম না, রাস্তার মধ্যে পড়ে গেছি, মানে পড়ে যায়নি, হাঁটুটা মুড়ে পাটা পুরো মুচকে গেছে, মানে অর্ধেক বসা আর কি, এরকম হয়ে গেছে। ওই জন্য খুব ব্যথা লেগেছে, আমি হাঁটতেই পারছিলাম, আমি কী করে আসবো। আমি তাই ভাবছি, অনেক কষ্টে লেংচে লেংচে অটো ধরে তারপরে এসেছি। হ্যাঁ, এখন পিসি স্প্রে দেবে বা মলম কিছু লাগিয়ে নেবো। খুব গরম লাগছে। এই যে খুলে ফেলো, খুলে ফেলো। এই যে পিসির বাড়ি আগেও এসেছি, তোমাদের দেখিয়েছি। এটা তো পিসির ডাইনিং, ওখানে রান্নাঘর, ঠিক আছে, ওটা একটা ঘর, আর এই একটা পিসির ঘর। দেখো কি সুন্দর সাজানো, পুরো টিপটপ ফিটফাট। এই যে কি সুন্দর, দেখো পিসির ফ্ল্যাটটা দেখেছ, চারিদিক পুরো টিপটপ ফিটফাট করে একদম সাজানো। দেখো, আর এইটা হচ্ছে পিসিদের একটা ব্যালকনি। এই যে ওয়াশিং মেশিন রাখা। চলো তাহলে ড্রেস ট্রেস চেঞ্জ করে পরে তোমাদের আরো ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো, এটা বেশি ডাইনিং এরিয়া। তুমি খাবো? আমি খাবো না, আমি খাবো না মা। আমার এখন সবাইদা খাচ্ছে, তাই আমাকেও দিল। এটা বেসিন, আর এটা হচ্ছে বাথরুম, আর এই একটা রুম। দেখো এখানে এটা বসার আর কি একটা রুম। দেখো এখানে এই যে টিভি, খুব সুন্দর করে ডেকোরেট করা, দেখো চারিদিকে। এটা সোফা, এই যে, আর এই আর একটা দেখো, আর একটা ডাইনিং, এই ডাইনিং সরি ব্যালকনি। এই যে এখানে চেয়ার, মাম্মাম এখানে এসে বসে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, দেখো কি সুন্দর সাজানো চারিদিকে। চলো তাহলে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই। দেখো পিসির যে এই রুমটা তোমাদের দেখিয়েছিলাম আর কি, এই রুমটাতে একটা সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে এই ঠাকুর ঘরটা। দেখো ঠাকুরের জায়গাটা কি সুন্দর, দেখেছো? দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর, ঠাকুরের মানে এই জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে। চলো তোমাদেরকে আরো ভালো করে পরে দেখাবো। আর চারিদিকে এই যেভাবে গাছ সব করে রেখেছে, দেখো। তো এই দেখো ফ্রেন্ডস, দেখো রাস্তায় পড়ে গিয়ে পা দেখো কেটে আমার কি অবস্থা হয়েছে। দেখো প্রচণ্ড পায়ে ব্যথা করছে। এটা তো এই পা, আর ডান পাটা পুরো মোচকে ফুলে গেছে, মানে জোর লেগেছে ব্যথা। এই হাঁটুটাতেই আমার ব্যথা, এটাতেই লেগেছে। এখন পিসি ওষুধ দিল, খেলাম। আর আমার মাম্মামের কী আছে, মাম্মামের মন খারাপ হয়ে গেছে। মাম্মাম পড়ে গেছে আর মাম্মামের মন খারাপ। কোনটা গো? ওটা দিয়ে দিলাম, তোর প্যাকেটে ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো একটু বসে আমরা রেস্ট নিই। মা এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আসলে ওই জানলা দিয়ে এত রোদ আসছে, ওই জন্য সব কেমন অন্ধকার অন্ধকার লাগছে। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা বলি। এখন মাম্মাম খাবে। পিসি এখানে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করেছে। এই দেখো এখানে পাবদা মাছের ঝাল, সরে আয় মা। এখানে এই দেখো ভেটকি মাছ, এই যে ভেটকি মাছের ঝোল, ডাল, আর হচ্ছে প্রেশার কুকারে মনে হয় মটন আছে। হ্যাঁ, মটন এখনো ঢালেনি পিসি, প্রেশার কুকারের মধ্যে রয়েছে। এখানে মাম্মামের ভাত নিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও তোমাদের একবার একটু দেখিয়ে দিই। এই দেখো এর ভেতরে মটন রয়েছে, ঠিক আছে। পিসি ঢালেনি। চলো মাম্মামকে তাহলে চটপট করে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। যখন খাবো তোমাদের সাথে আবার কথা। পাবদা মাছ খাবি? তাহলে ভেটকি খাবে না বলছে। ঠিক আছে চলো তাহলে। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। মাম্মাম এখন একটুখানি খাটে শুয়ে আছে, বসে বসে গেম খেলছে। আর এখন মা একটু পিসির সাথে হাত লাগালো, কারণ আমি ভেবেছিলাম মটনটা এসে পিসিকে করে দেবো, তো পিসি তার আগেই করে নিয়েছে। ওই জন্য মা একটু হাত লাগালো যে আমাদেরকে খেতে দিচ্ছে ভাতগুলো বেড়ে, তাহলে পিসির একটু সুবিধা হয় এই। আর তার সাথে না পটল ভাজা আর পাঁপড় ভাজাটাও ছিল, সেটা তোমাদের বলতে মনে নেই মেনুতে। তো এখন আমরা খেতে বসে গেছি। এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো চলো চটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
ডাল দিয়ে খাওয়ার পরে এখন যেটা খাচ্ছি দেখো ভেটকি মাছ দিয়ে। রান্নাগুলো পিসি করেছে একদম হালকা পাতলা, কারণ মাম্মাম যেহেতু খাবে, ঝাল সেরম দেয়নি, কিন্তু রান্নাগুলো না অসাম হয়েছে খেতে গরম গরম ভাতের সাথে। আর বাবাকে একদম পুরো গুছিয়ে দিয়ে দিয়েছে, পিসোকেও মা গুছিয়ে দিয়েছে। আমিও তো গুছিয়ে টুছিয়ে নিইনি, কারণ আমি পাবদা মাছ খাইনি। দেখো আমি ডিরেক্ট মাটনে চলে এসেছি, কারণ অত কিছু আমি খেতে পারিনি, কারণ পাবদা মাছ, ভেটকি মাছ, আবার মটন অত কিছু আমি খেতে পারিনি, যার জন্য পাবদা মাছটা আমি খাইনি, আমি মটনে চলে এসেছি। আর তারপর শেষ পাতে চাটনি তো একদম বাধা ধরা, চাটনিটাও খেতে দারুণ হয়েছে জাস্ট। এসে আবার দেখো হাতে পরে নিলাম নেল পালিশ, এই রঙটা কি মিষ্টি রঙটা, এই যে পিসির নেল পালিশ। সময় দুপুর 3টে, আর মাম্মা এখন দেখো করছে গস্তানি। এই যে মাম্মা, তোমার হাতটা কই? মাম্মাও হাতে পড়েছে, আমিও হাতে পড়েছি, দুজনেই পড়েছি। কেমন লাগছে সবাই বলো। হ্যাঁ চলো শুয়ে পড়ো, আমি একটু রেস্ট নিই, শো। বিকালবেলায় একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে এখন পিসি বানাচ্ছে আদা দিয়ে চা, কারণ বাইরের কোনো কিছুই আর খাবো না, ওইসব খেয়ে পেটে একদম পেট ফেট ভর্তি, তাই পিসি একটু আদা দিয়ে চা বানাচ্ছে। কারণ আমার তো ঠান্ডা লেগেছে জোর, আর পিসোরও ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য আদা দিয়ে চা করছে। আদা দিয়ে চাটা খেয়ে, লিকার চা, তারপর আমরা বেরিয়ে পড়বো। বেশি রাত করব না, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটুখানি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। তাই এখন প্রায় 6টা মতো বাজেই, 6টা নয় 6:45 মতো বাজে। ঠিক আছে, চলো তাহলে চা খেয়ে নিই, তারপর বেরোই, তারপর বেরিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, এখন একটুখানি বসে গল্প করি আর চাটা আগে খেয়ে নিই। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই যে পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় চলে এসেছি। এখন এখান থেকে পিসো টোটোতে উঠিয়ে দেবে, দিয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি যাব। তাহলে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো পিসির বাড়ি থেকে জাস্ট এই বাড়ি ঢুকলাম। হ্যাঁ, এখন আর দেখতে পাচ্ছ একটা নতুন কুর্তি পরে নিয়েছি, এটা জিন্সের কুর্তি। আমার পিসির বাড়িতে মানে পিসির ফ্ল্যাটের ওখানে একটা মেয়ে বিজনেস করে কুর্তির, তা পিসি তাকে বলেছিল যে আমার ভাইজি আসছে, ও কুর্তি নিতে পারে, তাই গিয়ে এটা দেখলাম, জিন্সের কুর্তিটা পছন্দ হয়ে গেল, এটা নিয়ে নিলাম। 700 টাকা দাম নিল, এটা পিওর একদম জিন্সের কাপড়ের। তো এই যে বাড়ি এসে পরে দেখলাম কেমন লাগছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই যে মাম্মাম এখনো ড্রেস চেঞ্জ করেনি। হ্যাঁ, আর আমি তো পায়ের যন্ত্রণাতে আমি হাঁটতে পারছি না, মানে পিসি বারবার করে বলছে, সে ওখানে গিয়ে ওষুধ খেলাম, মলম লাগালাম, এই করলাম। বাবা তারপর ওই টি ব্যাগটা একটা মলম আছে না, ওইটা বাবা কিনেছে, রাতে বাড়ি আসার সময় নিয়ে আসবো, ওই যেখানটা কেটে গেছে ওখানটা লাগাবো। প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, পা ফেলে হাঁটতে পারছি না, আর রাত বাড়ছে আর ব্যথা বাড়ছে। এই চলো তাহলে ড্রেস ফ্রেস চেঞ্জ করি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে সারাটা দিন খুব মজা হলো, খুব আনন্দ হলো। পিসির বাড়ি গেলে মানে এত এরম করে পিসির, আমার পিসিরা প্রত্যেক পিসি আমাকে, আমার তিন পিসি আমাকে অসম্ভব ভালোবাসে, অসম্ভব। যেমন বড় পিসি, তেমন ছোট পিসি, তেমন মেজ পিসি। পিসিদের আমি বরাবরই প্রাণ ছিলাম, আজও আছি। হ্যাঁ, তো চলো তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো পিসির বাড়িতে একটুখানি খেয়েছিলাম আমরা তোমার লিকার চা। এখন আমি সামান্য খেয়েছি, মা খায়নি, মার এখন খিদে খিদে পেয়েছে, তাই একটুখানি এই যে দুধ চা করে নিল, মাও খাচ্ছে, এই যে আমার চা। আর মাম্মাম ওই যে বসে আছে। এখন কটা বাজে বলো তো? 9:15 বাজে। ভাত টাত সব হয়ে গেছে মা, সব হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা মাম্মামকে একটু পরে খাইয়ে দেবো, একটু চাটা খাই। আর পিসি হচ্ছে তোমার ভেটকি মাছ, ঠিক আছে, আমার ঠান্ডাও লেগেছে, মানে আমাকে সব কিছুতে ধরেছে, বুঝেছো। ভেটকি মাছ পিসি, আর হচ্ছে মাটন পাঠিয়ে দিয়েছে, ভেটকি মাছ পাঠিয়ে দিয়েছে, পাবদা মাছ পাঠিয়ে দিয়েছে, পিসি এগুলো পাঠিয়ে দিয়েছে। ওই জন্য মা জাস্ট ভাতটা করে নেবে, রাত্রিবেলাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে, আর এই যা আছে এইসব দিয়ে আমাদের 4 জনের হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য। আর আমার ভাতটা হয়ে গেছে, এবার খেয়ে নেবার গেছে। কাকিমুনির বাড়ি যাওয়ার মতো আর শরীরে আমার তেজ জোর নেই কিছু, কারণ পায়েও খুব ব্যথা করছে, আর ব্যথা জায়গাটা যেটা কেটে গেছে ওখানটা খুব ব্যথা করছে। ওই জন্য আজ গেলাম না, ঘরেই বসে আছি, বসে বসে একটু চাটা খাই। চলো তাহলে আবার পরে কথা হচ্ছে, ব্লগটা দেখতে থাকো।
আর আজকে দেখলাম বাইরে ঠান্ডাটা পড়েছে, অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা লাগছে। আমি গায়ে সচরাচর কিছু দিই না সোয়েটার, যার জন্যই ঠান্ডা লাগে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর বাবা মলমটা নিয়ে আসুক। হ্যাঁ, লাইট বন্ধ। বাবা টি ব্যাগ মলমটা নিয়ে আসুক, আনলে তারপর হাঁটুতে লাগাবো ওই জায়গাটায়। ঠিক আছে। আর এই আজকে আমাদের আর একটা নতুন ইলেকট্রিক কেটেল কেনা হলো, ওই ঘরে রয়েছে, বাবা কিনলো, মানে বাবা টাকা দিয়ে দিয়েছিল, আর ফেরার পথে ওখান থেকে কিনে নিলাম ইলেকট্রিক কেটেলটা। আর পরে তোমাদের দেখাচ্ছি, ওই ঘরে রাখা রয়েছে না, দাও তো, ওই যে ওখানেই রয়েছে, এখনই দেখিয়ে দিই। ইলেকট্রিক কেটেল আগে যেটা ছিল ওইটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আবার একটা এটা কেনা হলো। এই যে দেখো, এইটা মিল্টনের 2 লিটারের এই ইলেকট্রিক কেটেলটা, এটা কেনা হলো। কারণ আমাদের তো গিজার তো নেই, আর গিজার বাবা লাগাবে হচ্ছে কথা, কিন্তু মা বলেছে যে গিজার এখন এখানে লাগিয়ে আর কোনো লাভ নেই, সমস্ত কিছু নতুন করে করা হবে। আমাদের ফ্ল্যাটের কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। তো ওই ফ্ল্যাটে একবারে উঠে নতুন গিজার ফিজার চিমনি ফিমনি যা লাগানোর তখন মা লাগাবে, সব মা বাবা ওরা লাগাবে। ওই জন্য এখন এই অ্যাকোয়াগার্ডটাও অনেকটা পুরোটো হয়ে গেছে, এসব চেঞ্জ করে নতুন নতুন করা হবে, বুঝেছো। আর আমার একটু নাকে কথা হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও, কারণ ঠান্ডা লেগে গেছে বলে। আর ওই জন্য এখন জল গরম করতে গেলে ইলেকট্রিক কেটেলে জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। ইমারশানে জল দেয়, কিন্তু ইমারশানে জলটা দিলে মানে কারেন্ট প্রচুর ওঠে, আর ইলেকট্রিক কেটেলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় জলটা, ওই জন্য এখানে দিয়ে চান হয়ে যায়। ঠিক আছে, ওই জন্যই এটা কেনা হলো। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। রাত্রের ডিনার টাইম এখন, মাম্মামকে খাইয়ে দিয়েছি। আমাদের এই যে বাবা এখন আলু ভাতে মাখছে, জিরে শুকনো লঙ্কা তেল করে আলু ভাতে। এই যে আমাদের ভাত নিয়ে নিয়েছি, আজকে মাও ভাত খাবে। আর এখানে এই যে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে রয়েছে, এখানে পাবদা মাছ রয়েছে, এখানে মটন রয়েছে, এইসব দিয়ে আমরা এখন খেয়ে নেব। মাম্মা আসো। আর মাম্মা খেলো হচ্ছে মটন দিয়ে, ভাত খেলো, এখন ও একটু রেস্ট নিক, আমরা খেয়ে নিই। ঠিক আছে, চলো তাহলে তারপরে তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব। এখন প্রায় রাত 10:40 মতো বাজে। চলো তাহলে খেয়ে নিই। আর মাম্মা এখন টায়ার্ড হয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছে, খেয়ে নিয়ে ওকে তো আবার ঘুম পাড়িয়ে দেবো। চলো ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে সময় রাত 11:15 বাজে। এবার শুয়ে পড়বো। পায়ে মলম লাগিয়ে দিয়েছি, আর যেখানে মোচকা লেগেছে সেখানেও মলম লাগিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো লাগছে না, এবার ঘুমিয়ে পড়বো। আর মাম্মা আমার মা দুজনে অলরেডি খাটে উঠে পড়েছে, ওই যে এখন পুতুল নিয়ে খেলা করছে শুয়ে শুয়ে দুজনে। আর হচ্ছে বাবা ওই ঘরে শুয়ে পড়েছে। তো এবার আমিও ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, কালকে নতুন বছর, আজকে 2023 সালের আজকে লাস্ট দিন, 31 ডিসেম্বর। আজকের বছর শেষ। তোমাদের সাথে আজকের বছরের মতো টাটা বাই বাই। এই বছরে আর তোমাদের সঙ্গে দেখা হবে না, আবার কালকে নতুন বছরে তোমাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। অনেক ভালো থেকো, তোমাদের সব মনের আশা পূরণ হোক। আর আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই চাই। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মাম্মাম তোমাদের এখন ভালোবাসা জানিয়ে দিলে এই ব্লগটা শেষ করো। মাম্মাম ফ্রেন্ডসদের ভালোবাসা বল দিয়ে দাও। গুড নাইট ফ্রেন্ড, গুড নাইট। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেওয়াটা আর লাইক আর শেয়ার করতে চলো, আর তোমাদেরকে জানাই শুভরাত্রি আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বাদ বাকি কালকে সকালে ভালো করে হ্যাপি নিউ ইয়ার উইশ করবো। আজকের মতো টাটা।